নমস্কার, আমি সমীক্ষা ঘটক। আপনাদের আজকে জ্ঞানযোগ রাজযোগ সম্পর্কে কিছু বলি। কেন জ্ঞানযোগ রাজযোগ দরকার? জ্ঞানযোগ রাজযোগ যে আছে, আগেকার দিনে ধরুন আমরা কি হতাম, আমরা সবাই একটা বড় বড় ফ্যামিলি হতো, সেখানে আমরা ভাই বোনের সংখ্যা 4-5 জন কিংবা তার বেশি হতো। ফলে সংসারে একটা কি হতো, সবসময় একটা সবার মধ্যে অ্যাডজাস্ট করার একটা মানসিকতা থাকতো, সেটা ছোট পরিবার হোক চাই বড় পরিবার হোক। তো সবার মধ্যে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করবো, মিলেমিশে যা পাবো সবাই ভাগ করে নেব। এটাতে কী হতো, সব বাচ্চাদের মধ্যে, বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি আসতো। এবং এই অ্যাডজাস্টেবল মেন্টালিটির জন্য তারা কি হতো, সব সময় সব চাহিদার পূরণ হতো না। ফলে তাদের মধ্যে একটা কিছু পেলাম না বা পেলাম, যেটাই হলো সেটা কিন্তু তার মধ্যে অ্যাডজাস্ট ক্ষমতা তৈরি হতো। কিন্তু এখন কি হচ্ছে, সেই সময় আমরা যারা বড় হয়েছে আমাদের মনে হতো এখন পেলাম না, আমাদের ছেলে মেয়েদের সময় আমরা কিন্তু যা তারা চাইবে সবটাই তাদের পূরণ করব। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন একটা ছেলে মেয়ে, আমরা তাদের কী হচ্ছে, ছোটো থেকে তারা আমাদের কাছে যা চাইছে সবটাই আমরা পূরণ করার চেষ্টা করছি বলে তাদের মধ্যে কি হচ্ছে, একটা না পাওয়ার যে একটা মানে অপূর্ণ হওয়ার যে কোনো জিনিস ইচ্ছা পূরণ হলো না, সেটার সঙ্গে যে অ্যাডজাস্ট করতেই হয়, সেই জিনিসটা তাদের তৈরি হচ্ছে না। ফলে পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন তারা বড় হচ্ছে, অন্যান্য বড় বড় চাহিদায় যখন তাদের আসছে, বা কোনো জায়গায় হয়তো কিছু তারা পেলো না, সেইখানে প্রাপ্তি না পাওয়ার জন্য তাদের মানসিক একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, আমি কেন ওটা পেলাম না। ফলে তখন তাদের মেন্টালিটি একটা অন্য দিকেও কখনো কখনো চলে যাচ্ছে, সেটা অ্যাডজাস্ট করতে পারছে না বলে তারা হয়তো নিজের জীবনের কোনো রিস্কি কোনো কাজ করে ফেলছে। ফলে সেই ফ্যামিলিটা তার তার এফেক্ট সব মানে এফেক্টে পড়ে যাচ্ছে। তার ফলে কি বলুন তো, একটা মানে ওদের মধ্যে অ্যাডজাস্টেবল প্রবণতা সব থেকে আগে দরকার। তাতে কি হয়, সব কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ মনোভাবটা তৈরি হয়। ফলে তাদের একটা সব জায়গায় ইমব্যালেন্স ভাবটা কাটে। ফলে কি বলুন তো, আধ্যাত্মিকতা এই কারণে দরকার, বা আজকে রাজযোগ জ্ঞানযোগ তাকে কি শেখায়, নিজের অন্তর্গহনে প্রবেশ করে তাকে সেই চেতনার স্তরটাকে তাকে জাগ্রত করে। ফলে কি বলুন তো, আজকে কোনো সমাজে যখন কোনো দুর্ঘটনা ঘটছে, আমরা বলছি কঠিন শাস্তি চাই। কঠিন শাস্তি হয়তো সেই মানুষটা পেয়ে গেল, আমরা হয়তো শান্তি পেয়ে গেলাম, কিন্তু প্রশাসনের হাতেই কি সমাজটাকে পরিবর্তনের দায়িত্ব, বা তাকে শাস্তি দিয়েই কি আমাদের সমাজটাকে পরিবর্তন করা যায়? সামাজিক যে মানসিকতা যে তৈরি হচ্ছে, সেই জিনিসটাকে তো পাল্টানো যায়। সেই জন্য তো আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা ঘরকে পরিবর্তন হতে হবে। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যদি আমরা নিজেরা পরিবর্তন হই এবং আমাদের সন্তানদেরকেও সেই মানসিকতা দিয়ে বড় করি, প্রত্যেকটা পরিবার হতে গোটা সমাজটারই সংস্কার হয়ে যাবে। সেই জন্য প্রশাসনের ওপর শুধু দায়িত্ব নয়, এটা আমাদের সমাজ সচেতন হয়ে আমাদেরও দায়িত্ব, কিন্তু আজকে আমাদের সমাজের সকল পরিস্থিতিটাকে শুধরানোর। তো সেই জন্য জ্ঞানযোগ রাজযোগ মানুষকে কি করে, আধ্যাত্মিকতার জ্ঞান দেয়। যেটা আগেকার দিনে কি হতো, প্রত্যেক ফ্যামিলিতে গুরু থাকতো, তার জন্য তারা কি হতো, গুরু জ্ঞান পেত। ফলে সেই ফ্যামিলিটা একটা আধ্যাত্মিকতাতে চলতো। কিন্তু এখন ছোট ছোট ফ্যামিলি, তারা কিন্তু সকালবেলা থেকে কর্মব্যস্ততায় দেখা যায় তারা ইনকামের পেছনে ছুটছে, ছেলে মেয়েকে দেখারও টাইম হচ্ছে না। ফলে ছেলে মেয়ের মধ্যে একটা ছোটোবেলা থেকে জেদ, রাগ, বায়না। ফলে কী হচ্ছে, তখন তারা কী করছে, সেই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে সে যা বায়না করছে সেটাকে হাতের সামনে জুটিয়ে দিচ্ছে। সেইটা পেয়ে যাচ্ছে যখন, তার আবার নেক্সট কোনো একটা বায়না আসছে। তো এটা কিন্তু সমাধান নয়, এটা থেকে কিন্তু সূত্রপাত হচ্ছে, এটা ভাবুন। এই সূত্রপাতটাকে বন্ধ করতে হবে। হয়তো আপনি বলবেন যে আমরা তো কাজে যাই, আমরা কীভাবে সে জায়গাটাকে অ্যাডজাস্ট করব। নিশ্চয়ই, সেই জন্যই তো বলছি, সবাই মিলে, বাড়ির ফ্যামিলির সবাই মিলে এই জায়গাটায় আসুন, এই জ্ঞানটা নিন। তাতে কি হবে,
একটা ফ্যামিলিতে দেখবেন একটা এই জ্ঞানের প্রকাশে একটা প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু একটা অন্য মানসিকতার সঙ্গে লিড করবে। তখন দেখবেন আপনাদের এই জীবন ধারণের যে শৈলীটা সেটাও চেঞ্জ হবে, আর সঙ্গে দেখবেন আপনাদের মন মানসিকতাও চেঞ্জ হবে, এবং কি করে অ্যাডজাস্ট করবেন সেই বুদ্ধিটাও আপনাদের খুব সুন্দরভাবে কাজ করবে। ছোট ছোট জিনিস পাইয়ে দিয়ে আজকে কিন্তু বড় না পাওয়ার অশান্তিটা কিন্তু এখান থেকেই ক্রিয়েট হচ্ছে। বড় জিনিস যখন সে না পাচ্ছে, কোনো জিনিস সে জীবনে ইচ্ছা করছে না পাচ্ছে, সেইখান থেকে কিন্তু সমস্ত অশান্তিটার মূল মন্ত্র তৈরি হচ্ছে। সেই জন্য আসুন এই সমাজকেও সংস্কার করি, আমরা নিজেরাও প্রত্যেকে সংগঠিত হই এবং আমাদের একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলি। এটার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। নমস্কার।